আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আমড়া দিয়ে লতি চিংড়ি রান্না করব। লতি চিংড়ি আমরা যেটাই বলেন, আজকে আমি খুবই মজার একটা রান্না করে দেখাবো। সেটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে লতি দিয়ে আমড়া চিংড়ি রান্না করে। ভুলে গিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর বড় বড় 2টা রসুন ছেঁচে দিয়েছিলাম, আর এটার সাথে একটা পেঁয়াজ ছেঁচে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি এভাবে করতে দিয়েছি। এটাকে আমি 2-3 মিনিট এটাকে ভেজে নেব, 2 থেকে 3 মিনিট, বেশি না, কারণ যেটা হালকা ব্রাউন কালার হলে আমি অফ করে দেব। কাঁচা যে একটা স্মেল আছে রসুনের, সেটা যেন চলে যায়, সেই পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। আর সরি, আমার ফার্স্ট যে ক্লিপটা ওটা আসলে ক্যামেরাটা আমি আপনাকে দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তেল দেওয়াটা প্লাস রসুন পেঁয়াজটা যখন আমি দিচ্ছিলাম সেটা আসলে দেখাতে পারলাম না, সরি। তো আমার রসুনটা দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা লো হিটে আমি একটু ভেজে নিব, তাতে কি হবে, খেতে ভালো লাগে। এটা জোরে আগুন দেওয়া ভাজা যাবে না, লো হিটে ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো মশলাটা কষানো পর্যন্ত, আর অফ ক্যামেরা কয়েকবার নেড়ে চিড়িয়ে দিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপর উঠে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি চিংড়ি মাছ নিয়েছি, গুঁড়া চিংড়ি যেটাকে বলে। এখানে হাফ কাপের পরিমাণ আমি চিংড়ি মাছ দিয়েছি। আধা কেজি চিংড়ির জন্য চুলার আঁচটা একটু আমি জোরে দিব, বেশি জোরে না, মিডিয়াম জোরে দিব, তা নাহলে চারপাশে মশলাগুলো পুড়ে যাবে। এই জন্য আমি এই যে চিংড়ি মাছটাকে একটু মশলার সাথে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছে বেশি ঝোল দিতে হয় না, এই যে ঝোলে আছে মশলাটা কষানো হয়ে যাবে চিংড়ি মাছটা। এখন আমি 2 মিনিট একটু ঢাকনা দিয়ে রাখবো। তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে অলমোস্ট, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে। এর মাঝে আমি লতিগুলো দিয়ে দিব। এখানে হাফ কেজি লতি নিয়েছি, দেখতে পাচ্ছেন। লতিগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি লতিগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নেব। এই লতির সাথে আমি কি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন, এখানে আমড়া লতি করব, তাই এখানে 3টা আমড়াকে আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে দিব। আমড়ার সাথে 3টা আমড়া দিয়েছি, লতিগুলো দিয়েছি, দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমড়াও সিদ্ধ হয়ে যাবে, লতিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। গুঁড়া চিংড়ি দিয়ে লতি কার কার ভালো লাগে খেতে, সবাই একটু কমেন্টস করবা আমড়া লতি খেতে। তো দেখতে পাচ্ছেন আমার লতিটা কষানো হয়ে গিয়েছে। অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। যখন এরকম পানিটা শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে লতিটা আপনার কষানো হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে
ভেজে নেবেন, যে পানিতে একদম শুকিয়ে গিয়েছে, এই যে তেল তেল উঠে গিয়েছে, তখন বুঝতে হবে আপনার লতিটা কষানো হয়ে গিয়েছে। তো এখন এর মাঝে আমি 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পানিটার পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু লতি এটাতে বেশি পানি লাগে না। আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এক গ্লাস পরিমাণ পানি হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় হয়ে এসেছে। এখন এর মাঝে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, কিছু ধনিয়া পাতা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ 3-4টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে আবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু জাল করে নেব। এগুলা কাঁচা দিলে খেতে ভীষণ ভালো লাগে। রান্না করার আগ দিয়ে 2 মিনিট 3 মিনিট আগে যদি দেন, এটার ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতে টেস্ট হয়। এর জন্য আমি দিই, আমার কাছে ভালো লাগে। যার যার ভালো লাগে আপনারা দিতে পারবেন, পেঁয়াজটা যদি না দেন স্কিপ করতে পারেন। আর যারা ধনিয়া পাতা খান তারা তো অবশ্যই জানেন। এটা আমি বিলাতি ধনিয়া পাতা যেটা সেটা দিয়েছি, দেশিটা দিইনি। তো দেখতে পাচ্ছেন আমি 1 মিনিট এটাকে ঢাকনা দিব। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি দিয়ে আমড়া লতি রান্না শেষ হয়ে গিয়েছে। এটা খেতে ভীষণ মজার, আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এইভাবে মাখা মাখা করে রাখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর যদি কেউ যদি আর একটু ড্রাই করতে চান করে নিতে পারেন, তবে এভাবে মাখা মাখা করে যদি এভাবে খান তাহলে সবচেয়ে বেশি মজা লাগে। তো আমি এই পর্যন্ত এরকম ঝোল রেখে দিব। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা লতি রান্না আমার শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।